সরি আমি একটুখানি ইমোশনাল হয়ে যাচ্ছি। ভিউ বাড়ানোর জন্য, ইমোশনালি ব্ল্যাকমেল করার জন্য এটা করছি না, কিন্তু এইসব জায়গায় আমি নিজেকে ধরে রাখতে পারি না। আমি যখন স্টাডি হোম স্কুলে চাকরি করতাম না, তখন আমি দুটো ক্লাসের ক্লাস টিচার ছিলাম, একটা হচ্ছে প্রেপারেটরি আর একটা হচ্ছে লোয়ার কেজি, LKG। তো দুটো ক্লাসের বাচ্চাদেরই মানে কি বলবো, এটা আমার কাছে ভগবানের পরম আশীর্বাদ যে সমস্ত বাচ্চারা আমাকে মারাত্মকভাবে ভালোবাসতো। আর আমি তো ওদের ভালোবাসতাম, আর ওদের দিকে আমার খুব কষ্ট হতো, কেননা ছোট্ট ছোট্ট একদম 2.5-3 বছরের বাচ্চা বাবা মাকে ছেড়ে এই কয়েক ঘন্টা আমাদের সাথে স্কুলে আসে, কান্নাকাটি করে করে। তো আমি চেষ্টা করতাম ওদেরকে খুব মানে এন্টারটেন করা, যাতে ওরা মানে মজার সাথে পড়াশোনাটা করে। আর আমি বিভিন্ন ধরনের ছড়া, গান এগুলো দিয়ে দিয়ে ওদের পড়াশোনা করাতাম, শেখাতাম। তো আমি একটা কমেন্ট পড়ছি, তোমরাও শোনো, আমি চাই যে এটা সবাই শোনো। আর এখন এই প্ল্যাটফর্মে এসে বুঝতে পারি যে আমার স্টুডেন্টরাও এবং তার মায়েরাও এখন আমার ভিডিও দেখে। তো লিখেছে হচ্ছে পৃথা, গুড মর্নিং মিস, আপনি তো ভালোই, এর কোনো দ্বিতীয় কথা হয় না, কিন্তু কুণালদার এভরিডে গুড মর্নিং বলাটা আমি একটা আলাদাই এনার্জি পাই। মনে হয় ইয়েস গুড মর্নিং, খুব এনার্জেটিক লাগে। মনে অনেক দুঃখ কষ্ট থাকলেও কুণালদার গুড মর্নিংটা সব ভুলিয়ে দেয়। তুমি যেমন লাকি, কুণালদার মতন হাজব্যান্ড পেয়ে আমরাও নিজেকে খুব লাকি মনে হয় যে কুণালদার মতন একজন দাদা পেয়ে। খুব স্ট্রং পজিটিভ ফিলিং আসে। আর সব থেকে যেটা ভালো লাগে সেটা তোমাদের হাম্বলনেস। এত গ্রাউন্ডেড মানুষের কী বা আছে বলো? আমি কিন্তু তোমার স্টুডেন্টের মা, স্টাডি হোমে প্রাপ্তি, বৃষ্টি সৃষ্টিদের সাথে পড়তো, তখন তোমার শেখানো ওই দুটো কবিতা আমার মেয়ে এখন 9 আমার মেয়ে এখন 9-এ উঠবে, অক্সিলিয়ামে পড়ে, এখনো মনে আছে। একটা ওই পেটে ব্যথা আর রুমকি ঝুমকি বসে আছে গাছের ঢালে, উড়ে গেল, আমি ঠিক পারি না, কিন্তু ওর এখনো মনে আছে। এতটাই আপনি ওদের মনে দাগ কেটেছিলেন। রোজ আসতো, বলতো আজ ব্লু কালারের নেল পলিশ সাথে ম্যাচিং জুতো। মিসকে মনে হয় এত ভালোবাসতো যে মিস যা যা পড়তো বা লেখাতো সব অঠস্থ করে নিত একেবারে। আমার মেয়ে খুব লাকি স্টাডি হোমে আপনাকে পেয়ে। ও ওই স্কুলে আপনার কাছে পড়েই অক্সিলিয়ামের চান্স পায়, আর এক্সট্রা কোথাও যেতে হয়নি। সরি আমি একটুখানি ইমোশনাল হয়ে যাচ্ছি। এতটাই আপনাকে ফলো করতো ক্লাসে। মেসেজটা অনেক বড় হয়ে গেল, কারণ আজ মনটা বড়ই ভারাক্রান্ত, কিন্তু কুণালদার গুড মর্নিংটা অনেকটাই পজিটিভ এনার্জি দিল। থ্যাংক ইউ। সরি আমি এটা ভিউ বাড়ানোর জন্যে বা মানুষকে মানে ইয়ে করার জন্য, ইমোশনালি ব্ল্যাকমেল করার জন্য এটা করছি না। মনে হলো এটা পড়া উচিত, তাই পড়ছি। আর পড়তে পড়তে আমি একটুখানি ইমোশনালও হয়ে গেছিলাম। আমি যখনই এরকম কিছু রেসপন্স পাই আমি একটু ইমোশনাল হয়ে যাই। চট করে কিন্তু আমার চোখ দিয়ে জল অতটা সহজে পড়ে না, কিন্তু এইসব জায়গায় আমি নিজেকে ধরে রাখতে পারি না। মানে এতটা ভালোবাসা, এটা ভগবানের আশীর্বাদ শুধুমাত্র আমার কাছে, যে এত বাচ্চাদের ভালোবাসা পাই। আর দেখো এত বছর পরেও ওরা আমাকে ঠিক মনে রেখেছে। এটা হতো আমি যখন স্কুলে পড়াতাম, ক্লাসে পড়াতাম, সবাই ওখানে খুব এজেড ছিল, আর ওখানে সব থেকে কম বয়সী আমিই ছিলাম। আর আমাদের যে মানে হেডমিস্ট্রেস যিনি ছিলেন, বিগ মিস, তিনি কিন্তু সাজগোজ এগুলো খুব স্ট্রিক্টলি, মানে ওখানে খুব মানে ফরবিডেন ছিল। সবাই কিন্তু খুব মানে প্রপার ড্রেস কোড পরে আসতো, মানে শাড়ি ঠাড়ি পরে। একমাত্র দিদি আমাকেই কোনোদিন বলেনি যে সোনালি তুমি, সোনালি বলতো না, বাবলি বলতো, বাবলি তুমি শাড়ি পরে আসো। আর আমি সেজে গুজে গেলে দিদি সেটা খুব অ্যাপ্রিসিয়েট করতো, আমি সেটা বুঝতে পারতাম। আর স্পেশালি হচ্ছে আমার সব স্টুডেন্টদের জন্যে, ওরা মিসকে সাজুগুজু দেখতে খুব ভালোবাসতো। আমার ওড়না ধরে টানতো, আমার হাত ধরে টানতো, ইভেন ডেস্কের তলায় ঢুকে গিয়ে দেখতো মিস আজকে পায়ে কোন কালারের নেল পলিশ করেছে, হাতে কোন কালারের নেল পলিশ করেছে, কি রঙের ড্রেস পরেছে, এগুলো ওরা ভীষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতো। আর আমারও খুব ভালো লাগতো, আমি ওই জন্য প্রতিদিন খুব সুন্দর সাজুগুজু করে স্কুলে যেতাম। তো আমার সব বাচ্চাদের জন্য, হ্যাঁ যেটা বলছিলাম যে পেটে ব্যথা এগুলো আমি ওদের করতাম, ওরা খুব মজা পেত, আর ওগুলো ওদের একদম কণ্ঠস্থ মুখস্থ ছিল। আর একটা হচ্ছে ইন্টি পিন্টি, ইভেন এটা মানে স্কুলে একদম সবাইকার মুখে মুখে চলতো। আমি স্কুল ছেড়ে দেওয়ার পরও অ্যাটেন্ডেন্টদের মুখে শুনেছি দিদি এখনো কিন্তু স্কুলে ওরা শিখে গেছিল, ওরা আবার বাচ্চাদেরকে শেখাতো ইন্টি পিন্টি। তো আজকে যে ভিডিওটা, এই ভিডিওটার শেষে আমার সমস্ত স্টুডেন্টদের জন্য যারা এখন অবধি আমাকে মনে রেখেছে এবং এই ভিডিওটা দেখছে, তো এই রাইমসটা দিয়ে আজকে আমি ভিডিওটা শেষ করছি। ইন্টি পিন্টি ও কি মারে গাছের ওপর থেকে, একদিন শনিবারে নাকে সুরে গাইছিল গান, তাই শুনে ইন্টি পিন্টির উড়ে গেল প্রাণ।
ইন্টির খিদে পেল, গাছ থেকে নেমে এলো, খিচুড়ি খাবে বলে কাঁদছিল রে। মা এসে দুঘা দিল, খাওয়া দাওয়া ঘুচে গেল, ইন্টি পিন্টি রাগ করে শুতে গেল রে। লাভ ইউ মেরা বাচ্চা।